মোবাইলে ইন্টারনেট সেবা চালুর বিষয়ে আগামীকাল রোববারে একটি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, আগামীকাল রবিবার মোবাইল ফোন অপারেটরদের সাথে বৈঠক করে মোবাইলে ইন্টারনেট চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার আগারগাঁওয়ে ডাক ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন উপলক্ষে সারা দেশে ১,০০,০০০ গাছের চারা রোপণ, যেটার স্লোগান তারা দিয়েছেন শান্তির জন্য বৃক্ষ, এই রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো জানান। কবে মোবাইল ইন্টারনেট চালু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে শীঘ্রই মোবাইলে যে ইন্টারনেট সেটা খুলে দেওয়া হবে। আগামীকাল রোববার সকাল ৯টায় তারা এমটবের সাথে বৈঠক করবেন। বৈঠকে সন্তুষ্ট হলে রোববার বা সোমবারে মোবাইলে 4G নেটওয়ার্ক খুলে দেওয়া হবে। মন্ত্রী বলেন যে তারা ইন্টারনেট শাটডাউন করেননি। ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল 3টি ডেটা সেন্টার এবং শত শত কিলোমিটারের তার পুড়িয়ে দেওয়ার জন্য। এজন্য শুধু টেলিকম খাতেই ৫০০ কোটি টাকা এবং সব মিলিয়ে প্রায় শত শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের এক পর্যায়ে ১৭ জুলাই বুধবার মধ্যরাত থেকে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৮ জুলাই বৃহস্পতিবার রাত 8:45 থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে সরকার। এরপর 23 জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টিকটক, ইউটিউব বাংলাদেশে বন্ধ রাখা হয়েছে। হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের সেবা এখনও স্বাভাবিক হয়নি। এ কারণে প্রায় ১.৫ কোটি প্রবাসী তারা তাদের পরিবারের সাথে যোগাযোগ এখনও স্বাভাবিকভাবে করতে পারছেন না। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা রয়েছেন তারা বেশ সমস্যায় রয়েছেন, কারণ তারা মধ্যপ্রাচ্য থেকে ইমো বা এই ধরনের অ্যাপসের মাধ্যমে তারা তাদের পরিবারের খোঁজখবর নিয়ে থাকেন। বাংলাদেশের ভেতরে কি হচ্ছে, বাংলাদেশে তাদের স্বজনরা কেমন আছেন সেটা জানতে তারা আগ্রহী। আসো মাসুম, রানা টিভি, লন্ডন।